আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুমকি নেতানিয়াহুর। চলমান ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেই বিস্ফোরক এক মন্তব্য করে বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা গেলে মধ্যপ্রাচ্যের সংঘাতের অবসান ঘটবে এবং সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ এড়ানো সম্ভব হবে। এই মন্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে, ইরানের সর্বোচ্চ নেতা বর্তমানে কোথায় অবস্থান করছেন? এমন প্রকাশ্য হুমকির পর তেহরান কি ধরনের জবাব দেবে? সাক্ষাৎকারে নেতানিয়াহু আরো দাবি করেন, ইরান বহুদিন ধরেই গোটা মধ্যপ্রাচ্যে সন্ত্রাস ছড়াচ্ছে। তারা চিরস্থায়ী যুদ্ধ চায়। আমরা এই আগ্রাসনের বিরুদ্ধে লড়ছি এবং ভবিষ্যতেও লড়াই চালিয়ে যাব। এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, কিছুদিন আগেই ইসরায়েল একটি গোপন অভিযানের মাধ্যমে খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল। তবে সেই পরিকল্পনা শেষ মুহূর্তে আটকে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপোর্ট অনুযায়ী খামেনির বাসভবন চিহ্নিত করে তার আশপাশে ইসরায়েলি ড্রোন পাঠানো হয়েছিল। এই পরিস্থিতিতে তেহরান এখন কি করবে তা নিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে আলোচনা তুঙ্গে। ইরানি সামরিক ও রাজনৈতিক মহল এখনো সরাসরি পাল্টা হুমকি না দিলেও প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের আশঙ্কা, যদি ইসরায়েল সত্যি খামেনিকে হত্যার মতো চূড়ান্ত পদক্ষেপ নেয়, তবে তা কেবল দ্বিপাক্ষিক যুদ্ধেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা খুব দ্রুতই রূপ নিতে পারে পূর্ণমাত্রার আঞ্চলিক সংঘাতে। আবু সাঈদ আল হানাফি, ডেস্ক রিপোর্ট, ওপেন লেন্স 24।